আমাদের এই পর্যায়ের যে আলোচনাটা সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকা আমরা তুলনামূলকভাবে আলোচনা করব, অর্থাৎ কম্পারেটিভ হোমিওপ্যাথি মেডিকা। আজকে আমাদের আলোচনায় যে বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যাপিসমেলের সঙ্গে পালসিডিলার তুলনামূলক আলোচনা, অর্থাৎ অ্যাপিসমেল ভার্সেস পালসিডিলা, এই দুটো ওষুধের কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলকভাবে আমরা আলোচনা করব। তাহলে অ্যাপিসমেল হচ্ছে কোন সাইডের রেমেডি? অ্যাপিসমেল হচ্ছে লেফট সাইডের রেমেডি। অ্যাপিসমেল হচ্ছে বাঁ দিকের ওষুধ। তার প্রবণতাটা কি? ইনক্লিনেশন টু ওয়াশ উইথ কোল্ড ওয়াটার। ইনক্লিনেশন টু ওয়াশ উইথ কোল্ড ওয়াটার। অ্যাপিসমেলের মধ্যে একটা প্রবণতা থাকে, সেটা হচ্ছে ঠান্ডা জলে সে ওয়াশ করতে চায়। ইনক্লিনেশন টু ওয়াশ উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে তার গাত্র ধৌত করার একটা প্রবণতা থাকে। আর পালসিডিলার মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, পালসিডিলা হচ্ছে রাইট সাইডের রেমেডি, ডিক্লিনেশন টু ওয়াশ উইথ কোল্ড ওয়াটার। পালসিডিলা অ্যাপিসমেল যেমন ঠান্ডা জলে হাত পা ধুতে ওয়াশ করতে ভালোবাসে, আর পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে এটা রাইট সাইড রেমেডি, এটা কিন্তু তার ডিক্লিনেশন টু ওয়াশ উইথ কোল্ড ওয়াটার, ঠান্ডা জলে তার ধুতে অনিচ্ছা। একটা হচ্ছে ইচ্ছা আর একটা হচ্ছে অনিচ্ছা। কমপ্লেন্টস প্রিডমিনেন্ট অন এক্সটার্নাল পার্টস। অ্যাপিসমেলের যে কমপ্লেন্টগুলো সে প্রিডমিনেন্ট অন এক্সটার্নাল পার্ট, বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোতে তার আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। আর পালসিডিলার ক্ষেত্রে কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন ইন্টারনাল পার্টস, তার যে আভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার প্রতি সেখানে তার কমপ্লেন্টসগুলো বেশি দেখা যায়। অ্যাপিসমেলের মধ্যে যে কতগুলো কমপ্লেন আছে, কমপ্লেন্টস মোস্ট ফ্রিকোয়েন্ট অন এক্সটেরিয়ার এয়ার, আর কি অন দ্য আপার লিডস, আর হচ্ছে অ্যান্ড ইন স্প্লিন। যে আক্রান্তগুলো হয় অ্যাপিসমেলের সেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট, ঘন ঘন হয়, অন এক্সটেরিয়ার এয়ার, কানের যে বাইরের সাইড সেদিকটা, অন দ্য আপার লিড অর্থাৎ ঠোঁটের উপরের অংশে, অ্যান্ড ইন স্প্লিন, এবং ভিতরের যে অর্গানগুলো আছে স্প্লিন অর্থাৎ পিলাতে তার বেশি প্রবণতা থাকে। আর পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে কমপ্লেন্টস মোস্ট ফ্রিকোয়েন্ট ইন দ্য ইনার ইয়ার, অর্থাৎ পালসিডিলার যে কানের যে যন্ত্রণাগুলো, যে কষ্টগুলো, সেগুলো কানের ভিতরে হয়, আর কি অন আপার লিপস, ঠোঁটের উপরে অংশে, অ্যান্ড ইন লিভার। অ্যাপিসের ছিল স্প্লিন আর পালসিডিলার ক্ষেত্রে হচ্ছে লিভার। অ্যাপিসমেলের একটা অ্যাপিলেক্সিক টেন্ডেন্সি আছে, সেই অ্যাপোলেক্সিয়া স্যাঙ্গুনিয়া, অর্থাৎ অ্যাপিলেক্সির সময় তার একটা রক্তিম ভাব থাকে। এ অ্যাপিলেক্সিয়া সিরোসা, ব্লাড কগুলেশন স্লো। তার অ্যাপিলেক্সির মধ্যে থাকে
তার রক্তিম ভাব থাকে, আর কি তার রক্ত জমাট বাঁধা প্রবণতা খুব স্লো রক্ত বাঁধার প্রবণতাটা থাকে। আর পালসিডিউলার ক্ষেত্রে অ্যাপিলেক্সিয়া নার্ভোসা, অর্থাৎ তার যে অ্যাপিলেক্সি সেটা নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের জন্য হয়। অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন কুইকলি, রক্ত জমাট বাঁধা। আমরা এর আগে প্যাথোলজিতে পড়েছিলাম রক্ত কি জন্য জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার উপকারিতা কি, প্যাথোলজিতে নিয়ে আলোচনা হয়েছিল। তা আমরা এখানে হোমিওপ্যাথি মেডিকেল ক্ষেত্রে দুটো ওষুধের যে কম্পেয়ার করে দেখছি, একটা হচ্ছে অ্যাপিসমেলে রক্ত জমাট বাঁধার প্রবণতাটা খুব কম থাকে, স্লোলি জমাট বাঁধে। আর পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে কুইকলি কোয়াগুলেশন কুইকলি। অ্যাপিসমেলের পালস মোস্ট ফ্রিকোয়েন্ট, অ্যাসিলারেটেড অ্যান্ড ফুল। পালসিডিউলার ক্ষেত্রে কি হবে? পালস মোস্ট ফ্রিকোয়েন্ট, কুইক, স্মল অ্যান্ড উইক। তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে? অ্যাপিসের পালস কেমন? ফ্রিকোয়েন্ট, অ্যাসিলারেটেড অ্যান্ড ফুল। আর হচ্ছে পালসিডিউলার ক্ষেত্রে পালস মোস্ট ফ্রিকোয়েন্ট, কুইক অ্যান্ড স্মল অ্যান্ড উইক, খুব দুর্বল। অ্যাপিসমেলের থ্রাস্ট কেমন হবে? অ্যাপিসমেলের থ্রাস্ট সিম টু বি wanting only during the sweat. অ্যাপিসমেলের থ্রাস্ট টু বি want only during the sweat, যখন তার ঘাম হয় তখনই তার জল পিপাসা, অন্য সময় জল পিপাসাটা থাকে না। আর পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে want of thirst only during the heat and before and after the chill, nearly after the heat. তাহলে কি হচ্ছে? want of thirst, জল পিপাসা থাকে কখন? thirst only during the heat and before and after the chill, অর্থাৎ বিফোর এবং আফটার, যখন শীতের আগে বা শীতের পরে, আর কখন? যখন গরম লাগে তখন। আর রিয়ারলি আফটার দ্য হিট, খুব কম ক্ষেত্রে গরম লাগার পরে তার জল পিপাসা লাগে। অ্যাপিসমেলের চিলিনেসটা কিরকম হচ্ছে? ইনক্রিজ বাই মোশন। অ্যাপিসমেলের যে শীত ভাবটা থাকে সেটা হচ্ছে কি? ইনক্রিজ বাই মোশন, মোশনে তার বৃদ্ধি হয়, মোশনে বৃদ্ধি হয়। আর পালসিডিউলার ক্ষেত্রে চিল লেস বাই মোশন, মোশনে তার চিল ভাব অর্থাৎ শীত ভাবটা কম থাকে। অ্যাপিসমেলের ক্ষেত্রে চিল অনলি সাফারিং পার্ট, আমাদের যে অংশটা আক্রান্ত হয় সেই অংশেতে তার শীত ভাব থাকে। আর পালসিডিউলার ক্ষেত্রে হিট অনলি সাফারিং পার্ট, হিট অনলি সাফারিং পার্ট। অ্যাপিসমেলের একটা খুব সুন্দর সিমটমস আছে, সেটা হচ্ছে নেটল র্যাশ অল ওভার দ্য বডি। নেটল র্যাশ কথা মানে হচ্ছে ছুলি, আমরা অনেকের গায়ে ছুলি দেখি। অ্যাপিসমেলের ছুলিটা হবে নেটল র্যাশ অল ওভার দ্য বডি, সারা শরীরে, এক্সেপ্ট দ্য ফিট। আমরা কি করে চিনব? আমরা চিনব সারা শরীরে তার ছুলি আছে, কিন্তু ব্যতিক্রম কোথায়? দ্য ফিট, পায়ে কোনো ছুলি নেই। সারা গায়ে সারা শরীরে ছুলি আছে, পায়ে ছুলি নেই। এইটা একটা আনকমন পিকুলার সিমটমস। আমরা জানি, আলোচনা করেছি, বারবার আলোচনা করেছি, 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptom। এখানে আনকমন পিকুলার সিমটমস হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে নির্বাচনের সহায়ক ভূমিকা নেয়। তবে এখানে আমরা একটা আনকমন পিকুলার সিমটমস পেলাম, রেড লাইন সিমটমস পেলাম, সেটা হচ্ছে নেটল র্যাশ অল ওভার দ্য বডি, নেটল র্যাশ অল ওভার দ্য বডি
এক্সেপ্ট দ্য ফিট, পায়ে নেই সারা শরীরের ছুরি, সেই ক্ষেত্রে কোন ওষুধ আসবে? অ্যাপিসমেল। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে ইরাপশন অল ওভার দ্য বডি এক্সেপ্ট দ্য ফেস। পালসিডিয়ালের ক্ষেত্রে সুলি নেই, পালসিডিয়ালের ক্ষেত্রে সুলি নেই, সারা শরীরে কি আছে? ইরাপশন, উদ্ভেদ, সারা শরীরে উদ্ভেদ আছে এক্সেপ্ট দ্য ফেস, শুধুমাত্র মুখে হবে না, সারা শরীরে তার উদ্ভেদ থাকবে কিন্তু মুখে থাকবে না। সেই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ব্যাপার, যে ব্যতিক্রমীটা ক্ষেত্রে যদি এরকম দেখা যায় সেটা হবে পালসিডিলা। ওভারস্টেন ম্যারিনেস, ফিকল, unsteadiness, excitability and irascibility more rarely detect jealousy। এটা হচ্ছে অ্যাপিসমেলের লক্ষণ। আর পালসিডিয়ালের ক্ষেত্রে প্রিডমিনেন্ট lachrymous mood, gentleness, distrust, greediness, amativeness। পালসিডিয়ালের ক্ষেত্রে আমরা কি পেলাম? ল্যাক্সিমোস, ল্যাক্সিমোস, ল্যাক্রিমেশন থেকে কথা এসছে ল্যাক্সিমোস, অর্থাৎ ল্যাক্রিমেশন কথা মানে হচ্ছে চোখ দিয়ে জল পড়া। তাহলে চোখ দিয়ে যাদের জল পড়ে, তার মানে কান্নার সময় চোখ দিয়ে জল পড়ে, ল্যাক্সিমোস মুড, অর্থাৎ ক্রন্দনরত মুড থাকে, জেন্টেলনেস, ভদ্রভাবের থাকে। আমরা যেটা বলি পালসিডিয়ালার একটা উইপিং টেন্ডেন্সি থাকে। আর কি? জেন্টলনেস, ডিস্ট্রাস্ট, গ্রিডিনেস, অ্যামাটিভনেস। আমরা পালসিডিয়ালের মধ্যে অ্যামাটিভনেসও দেখছি। অ্যামাটিভনেস মানে কথা হচ্ছে সেক্সি, মানে কাম প্রবণতা, কামুক প্রবণতার যে সিমটমসগুলো সেটা পালসিডিয়ালের মধ্যে আছে। অ্যাপিসমেলে অ্যাংসাস ফিলিং ইন দ্য হেড, অ্যাপিসমেলে অ্যাংসাস ফিলিং ইন দ্য হেড, মাথার মধ্যে একটা অ্যাংসাসনেস অনুভূতি। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে অ্যাংসাস ফিলিং ইন দ্য প্রিকর্ডিয়া। অ্যাপিসমেলের কনসিকুয়েন্স অফ দ্য র্যাক, জিলাসি অ্যান্ড হিয়ারিং ব্যাড নিউজ। অ্যাপিসমেলের রোগের উৎপত্তির কারণ হচ্ছে, ফল রেজাল্ট অফ দ্য ডিজিজ হচ্ছে র্যাক, জিলাসি অ্যান্ড হিয়ারিং অফ ব্যাড নিউজ। কোনো খারাপ খবর শোনার ফলে যে রোগের সৃষ্টি হয় এটা হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে। আর পালসিডিয়ালের ক্ষেত্রে কনসিকুয়েন্স অফ এক্সেসিভ জয়, গ্রিফ, মর্টিফিকেশন or vexation with dread or fear, melancholy। অর্থাৎ পালসিডিয়াল রোগের উৎপত্তি কারণ হচ্ছে এক্সেসিভ জয়, অত্যাধিক আনন্দের ফলে, গ্রিফ, মর্টিফিকেশন, নিস্তেজ ভাব, or vexation with dread or fear of the melancholy, কোনো মৃত্যু খবর বা কোনো খারাপ খবর শোনার পরে যে রোগের উৎপত্তি হয়। অ্যাপিসমেলের হোর্সনেস, কিক অ্যান্ড শো অ্যান্ড ইনক্লিনেশন টু রান আপ। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হোর্সনেস, সেন্সিটিভ টু দ্য টাচ, particularly on the ear, and therefore can be breathed। অ্যাপিসমেলের পিপলস মোস্ট ফ্রিকোয়েন্ট ডাইলেটেড, পিপলস আমাদের যে চক্ষু তারকা বলে, যেটা আইবল, সেটা হচ্ছে কি মোস্ট ফ্রিকোয়েন্টলি ডাইলেটেড, খুব ঘন ঘন ডাইলেট হয়। আর পালসিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে পিপলস মোস্ট ফ্রিকোয়েন্ট কনস্ট্রাক্টেড, অর্থাৎ ঘন ঘন সংকুচিত হয়। অ্যাপিসমেলের ডায়রিয়া উইথ excepting of the dysentery, generally painless। অ্যাপিসমেলের
ডায়রিয়া আছে, ডিসেন্ট্রি আছে, কিন্তু তার যে মানে ডায়রিয়া বা ডিসেন্ট্রি সেটা হচ্ছে সাধারণত পেনলেস, কোনো যন্ত্রণা থাকে না। আর পালসিডিউলার ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়া মোস্ট ফ্রিকোয়েন্ট পেনফুল, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যন্ত্রণাদায়ক। অ্যাপিসমেলের ইউরিন ফ্রিকোয়েন্ট বাট স্ক্যান্টি, অনলি এক্সেপশন কপিয়াস রিটেনশন অফ ইউরিন। অ্যাপিসমেলের মধ্যে আমরা ইউরিনের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কি পাবো? ফ্রিকোয়েন্ট, ঘন ঘন, স্ক্যান্টি, পরিমাণে কম, অনলি এক্সেপশনালি কপিয়াস, কখনো কখনো রেয়ার ক্ষেত্রে দেখা যায় বেশি হচ্ছে। আর কি? রিটেনশন অফ দ্য ইউরিন, ইউরিন আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, এই প্রবণতা অ্যাপিসমেলের মধ্যে আছে। আর পালসিডিউলার ক্ষেত্রে ইউরিন ইনফ্রিকোয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি, কন্টিনিউয়েন্ট মোর ফ্রিকোয়েন্ট দ্যান রিটেনশন অফ ইউরিন। ইনকন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউ হয় না, মোর ফ্রিকোয়েন্ট দ্যান রিটেনশন, রিটেনশন না হয়ে ঘন ঘন তার কি হয়? ফ্রিকোয়েন্ট হয়। অ্যাপিসমেলের কাশিটা কেমন হবে? অ্যাপিসমেল কাপ উইথ দ্য ডিফিকাল্টি টু রেজ, can be before midnight and cease as soon as the least particle is loosed with the swallowing। কি হচ্ছে? তার কাশি হয় এবং সেই কাশিটা বের করতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট টু রেজ। আর সেই কাশিটা ঘুম ভাঙার পরে হয়। কখন হয়? মিডনাইটে হয়। আর কি? and cease as soon as the least particles is loose। কোনো কারণে যদি কোনো কাশির ফলে কোনো সামান্যতম কোনো অংশ যদি কাশির সঙ্গে বেরিয়ে আসে তাহলে সে আরাম বোধ করে। আর কি? উইথ স্যালোইং, এবং সেটা গিলে ফেলে। পালসিডিউলার ক্ষেত্রে কি হচ্ছে? এক্সপেক্টুলেশন প্রিডমিনেন্ট, এক্সপেক্টেশন সাধারণত, বাট নট কনস্ট্যান্ট, সাধারণত রেয়ার ক্ষেত্রে দেখা যায়, এবং নট কনস্ট্যান্ট অনবরত হয় না। ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে, কখন দেখা যায়? মর্নিংয়ে দেখা যায় আর ডিউরিং দ্য ডেতে দেখা যায়। অ্যাপিসমেল, অ্যাপিসমেলের মায়েদের যে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে মায়েদের বুকে দুধ আসে, তা সেক্ষেত্রে অ্যাপিসমেলের মায়েদের দুধের পরিমাণটা কমে যায়। আর পালসিডিউলার ক্ষেত্রে মিল্ক মোস্ট ফ্রিকোয়েন্টলি ইনক্রিজ, কিন্তু পালসিডিউলার ক্ষেত্রে দুধের পরিমাণটা বেড়ে যায়। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে মিল্ক ডিমিনিশড, অর্থাৎ বাচ্চারা মায়ের দুধ ঠিকমতো পায় না। এবার হচ্ছে সামগ্রিকভাবে অ্যাপিসমেলের রেমিশন কখন হয়? অ্যাপিসমেলের রেমিশনটা হচ্ছে রেমিশন অন কমপ্লেন ডিউরিং দ্য ডে, দিনের বেলা। অ্যান্ড পালসিডিউলার ক্ষেত্রে রেমিশন ফ্রম মিডনাইট আনটিল নুন। অ্যাপিসমেলের ওর্স অন দ্য অ্যাওয়াকিং, অর্থাৎ অ্যাপিসমেলের বৃদ্ধিটা হয় তখন ঘুম ভাঙার পরে, এবং পালসিডিউলার হচ্ছে ওর্স অর বেটার অন অ্যাওয়াকিং। এবার অ্যাপিসমেল হচ্ছে ওর্স আফটার রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পরে অ্যাপিসমেলের বৃদ্ধি হয়। আর পালসিডিউলার ক্ষেত্রে বেটার অর ওর্স আফটার রাইজিং ফ্রম বেড। অ্যাপিসমেলের ওর্স হোয়েন রাইজিং ফ্রম এ সিট, আর পালসিডিউলার ক্ষেত্রে ওর্স আর বেটার হোয়েন রাইজিং ফ্রম এ সিট। অ্যাপিসমেলের
ওটস আফটার রাইজিং ফ্রম এ সিড। আর পালসিটিলার ক্ষেত্রে বেটার অর ওটস আফটার রাইজিং ফ্রম এ সিড। অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে ওটস ফ্রম মুভিং অফ দ্য ডিসিজ লিম্ব, যে শরীরের যে অঙ্গে তার আক্রান্ত হচ্ছে, ওটস মুভিং অন দ্য ডিজিজ লিম্ব, যে অঙ্গ আক্রান্ত সেখানে মুভ করলে তার বৃদ্ধি হয়। আর পালসিটিলা বেটার আর ওটস হোয়েন মুভিং দ্য ডিজিজ লিম্ব, যে অঙ্গ আক্রান্ত হয় সে অঙ্গে মানে মুভ করলে কখনো বেটার ফিল করে, কখনো ওটস ফিল করে। অ্যাপিসমেলের ওটস হোয়েন স্যালোয়িং পার্টিকুলারলি ফুড অ্যান্ড ড্রিঙ্কস। অ্যাপিসমেলের কোনো কিছু গিললে তার বৃদ্ধি হয়, অথবা কোনো কিছু পান করলে তার বৃদ্ধি হয়। আর পালসিটিলার ক্ষেত্রে ওটস আর বেটার হোয়েন স্যালোয়িং, particularly oats when swallowing the saliva. Apismel better when assuming an erect position. আর পালসিটিলার ক্ষেত্রে হচ্ছে ওটস আর বেটার when assuming an erect position. এবার আসা যাক সামগ্রিকভাবে অ্যাপিসমেল কিসে তার বৃদ্ধি হয়। অ্যাপিসমেল সামগ্রিকভাবে তার বৃদ্ধি হয় ফ্রম bodily exertion, while moving, when lifting the diseased limb in cold weather, from drinking cold water, from vinegar, and from sour things, generally during inspiration and the rising from the bed or a seat. এ হচ্ছে সামগ্রিকভাবে অ্যাপিসমেলের বৃদ্ধি হয়। আর সামগ্রিকভাবে এই লক্ষণগুলোতে এই সমস্ত ঘটনায় পালসিটিলার হচ্ছে বেটার ফিল করে। তাহলে পালসিটিলার বেটার ফিল করে কিসে? From bodily exertion, while moving, lifting the diseased limb in cold weather, from drinking cold water, from vinegar, and from sour things, generally during inspiration and after rising from bed or a seat. এবার লাস্ট যে লক্ষণগুলো, সেই লক্ষণটা হচ্ছে অ্যাপিসমেল বেটার ফিল করে কিসে? অ্যাপিসমেল বেটার ফিল করে হচ্ছে ডিউরিং রেস্ট, হোয়েন লেটিং দ্য ডিসিজ লিম্বস হ্যাং ডাউন ইন ওয়ান এয়ার অ্যান্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াইন। মদ খেলে তার বেটার ফিল করে। আর এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে হচ্ছে পালসিটিলা ওটস ফিল করে। তাহলে পালসিটিলা ওটস ফিল করে কখন? ডিউরিং রেস্ট, হোয়েন লেটিং দ্য ডিজিজ লিম্বস হ্যান্ড ডাউন ইন ওয়ান এয়ার অ্যান্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াইন। মদ খেলে পালসিটিলা বৃদ্ধি হয়। তা এই গেল আমাদের আজকে কম্পারেটিভ ম্যাথমেটিকা অফ অ্যাপিসমেল ভার্সেস পালসিটিলা।